যারা আমাদের পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত বা তাকে দর্শন করেছেন, তাদের জন্য বলি, আমি নিশ্চয়ই একজন তার স্নেহধন্য ব্যক্তি। সামান্য কখনো কখনো তার কিছু সেবা করার সুযোগ পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমার কোনো এক সময় খুব যখন মানসিক দুঃখ উপস্থিত হয়েছিল, সেই দুঃখের সময়কেও, ডার্ক নাইট যাকে বলে, সেই সময়কেও তিনি আমাকে, ওটা অত্যুক্ত হবে না যদি বলি, বুকে আঁকড়ে ধরে রেখেছিলেন। একথা অনেকের বেশি জানা নেই। এবং প্রয়োজনে তিনি শাসনও করেছেন আমাকে, এটাও ঘটেছে। ভালোবাসার সেই লক্ষণ। তার স্মৃতিতে এই বক্তৃতা, তার প্রথমেই তার স্মৃতি চারণ বেশি না করে অল্প দু একটি কথা শুধু আপনাদের শোনাব, যা বহুবার তার কাছে শুনেছি। তার একটি কথা যে, দেখো, রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন, সবসময় তোমরা বলো রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, ঠিক? তাহলে কি মনে রাখবে, প্রথমে রামকৃষ্ণ, তারপরে মঠ অথবা মিশন। তাহলে রামকৃষ্ণকে বাদ দিয়ে যদি তুমি মঠ মনে করো বা মিশন মনে করো, তাহলে তুমি কিন্তু কিছুই পেলে না। এককে বাদ দিয়ে যদি শূন্য লিখে যাই, তাহলে কিন্তু শূন্যই হয়। কিন্তু একের পরে শূন্য সংখ্যায় যত বাড়াবো, ততই সেটা বেশি শক্তিশালী হয়। তাই মনে রেখো, রামকৃষ্ণ আগে, পরে মঠ বা মিশন, যা বলো তা। আরেকটি ঘটনা বলি। রাঁচিতে যখন স্যানিটোরিয়ামে ছিল, তখন আমারই একটা খুব প্রিয় কুকুর ছিল, নাম তার বাঘা, হ্যালফিশিয়ান ডগ। তা জিতেন মহারাজ বিশুদ্ধানন্দজি মঠ থেকে ওখানে গিয়ে আছেন, আমি ওকে নিয়ে গেছি সঙ্গে করে। অনেকদিন আমি কলকাতায় ছিল, গিয়ে দেখছি বাঘা খুব রোগা হয়েছে। জিতেন মহারাজও দেখেছেন বাঘা খুব রোগা হয়েছে। বাঘাকে ওরকম রোগা দেখে উনি জানতে চেয়েছেন, এটা এত রোগা হয়ে গেল কেন, কি হয়েছে, অসুখ করেছে? না মহারাজ, অসুখ করেনি। কি হয়েছে? আমি ছিলুম না, তা ওকে একটু এই আমার খাবার থেকে দুধটা দিই। ওখানে মাংস হয় খুব, সপ্তাহে তখন আমাদের 4 দিন 5 দিন মাংস থাকতো, মাংসটা একটু দিই। আমি ছিলুম না, সেইগুলোর মধ্যে একটু ভাবে কমতি হয়েছে। উনি খুব বিরক্ত হলেন। হ্যাঁ, একটা কুকুর এখানে আছে, এত ভালো কুকুরটা, এত বড় সাধু কর্মচারী আছে, ওকে একটু তোমার দুধ আর একটু মাংস খাওয়াতে পারে না? বাচ্চারা বলে তার মাথা হাতটার গুলোতে লাগলেন। এবং তারপরে ওখানে আমি 12-14 দিন ছিলেন সেবার আমাদের ওখানে। অবাক কাণ্ড, উনি সকালে এক বাটি দুধ আর একটা সন্দেশ খেতেন। বাটি মানে জামবাটি নয়, একটা সাধারণ বাটি। এই বাঘা ঠিক ওই দুধ খাওয়ার সময়কে মাথাটা নিচু করে ল্যাজ নাড়তে নাড়তে ওর কাছে গিয়ে দাঁড়াতো, আর উনি একটি সন্দেশ তাকে খাওয়াতেন, সে আবার মাথা নিচু করে শুকি গুটি শুটি ফিরে আসতো। আমার কথা ভাবলে এই বাঘার প্রতি ওর যে স্নেহ, সেটাও মনে পড়ে। আর একটা কথা বলবো, সেটা একটু মজার কথা মনে হবে, কিন্তু জিতেন মহারাজকে মনে হলেই এটা মনে পড়ে। ওদের দেখো, আমার খাবার কি জানো? আমার খাবার খুব ভালো সুসিদ্ধ ভাত আর নিরাকার ঝোল। উনি নিরাকার ঝোল খেতেন, তার লঙ্কা থাকবে না, টক থাকবে না, ঝাল থাকবে না, ওয়েল কুকড, ওয়েল বয়েলড, এই নিরাকার ঝোল চাই আমার। আর একটা বহুমূল্য কথা, সাধক জীবনের অমূল্য সম্পদ হয়ে আছে আমার কাছে। তখন আমি বিবেকানন্দ মহারাজের সেবা করি। এত
কাজের চাপ যে বেলুন মঠে আছি এবং বীরজাঙ্গমা থাকতেন স্বামীজির পাশের ঘরে, পশ্চিম দিকের ঘরে, যে ঘরে আপনার দেখেছেন সূর্যি মহাজকে। ওইখান থেকে যে একটু মন্দিরে ঠিক সময় মতো যাবো, বসবো, এত সুন্দর আরতি হচ্ছে, এ হচ্ছে, তা হচ্ছে, সে উপায় ছিল না। মাঝে মাঝে মনে মনে বড় একটা কষ্ট বোধ করত। আর জিতেন্দ্র মাইডিয়ার ভাবে আমাদের নিতেন, আর আমি যে সামান্য সেবা করতাম তার একটা অধিকার ছিল আমার, ফ্রিডম। উনি থাকতেন খোকা মহারাজের ঘরে তখন। তা একদিন আমি দুঃখ করে গিয়ে বলেছি, মহারাজ সব ভালো, কিন্তু আর পাওয়া যাচ্ছে না। একবার যে মন্দিরে যাবো সেও তো না সময় পেয়ে উঠিলাম। মাঝে মাঝে মনে সেই জন্য বড় কষ্ট বোধ হয়। তুই বলেন ঝাট করে, ভাই সুন্দর কথা, আরে তুমি কখনো কালীঘাটে গঙ্গায় চান করেছ? হ্যাঁ করি। কিরকম বলো তো? আর বলবেন না, এত নোংরা, আর এই ভেসে ভেসে আছে এসব। তো কি করে চান করো? কি করে? বলে কোন রকমের দু হাতের উপরে শরীরটাকে ডুবতে উঠে পড়ি। এই বুঝলে, এইভাবেই আমাদের জীবনে ডুব দিতে হবে। কোন রকমের একটা ডুব দিতেই হবে। যত ঝামেলা থাক, যত অসুবিধে থাক, যত কষ্ট থাক, কিন্তু এই সব আবর্জনাকে, এই ডুব এবং আর যেসব ভেসে ভেসে আছে সেগুলিকে দু হাতে ঠেলে একবার একটু ডুব দিয়ে উঠতে হবে। তা না হলে গঙ্গা স্নান হবে না, আর গঙ্গা স্নান না হলে শুদ্ধি হবে না, শুদ্ধি না হলে ইষ্ট লাভ হবে। এইটুকুই বলছি পরিস্থিতির কথা সম্বন্ধে। আজকের তো বিষয় এমন বিষয় যে বক্তা শ্রোতা যে যা ইচ্ছে বলতে পারে, তারা ঠাকুর, সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিদ্যান মূর্খ সকলেরই অধিকার আছে। মজা কি জানি, ভগবান সর্বশক্তিমান, সর্বব্যাপী, তিনি একমাত্র হর্তা, কর্তা, বিধাতা, স্রষ্টা, সবই ঠিক। এটা এমন আশ্চর্যের ব্যাপার যে আমরা, অর্থাৎ যারাই ভগবানকে মানি, যে দেশেরই হই না কেন, যে ভাষাভাষী হই না কেন, পোশাক আহার যে রকমেরই হোক না কেন, ঈশ্বরে যারা বিশ্বাস করেন তারা সকলে একই কথা বলে, ভগবান এক, অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট, অমনিপ্রেজেন্ট, তিনি সর্বানুষ্ঠিত, তিনি সর্বশক্তিমান, ইত্যাদি ইত্যাদি, তিনি ছাড়া কেউ নেই, এই বলি। কিন্তু আশ্চর্য কি? আশ্চর্য এটা বলি, কিন্তু আমরা যেমন নামরূপ কর্মে আবদ্ধ, ঠিক সেই রকম আমাদের ভগবানকেও আমরা আবদ্ধ করে ফেলি। তার কারণ খুব সোজা, অসীমকে সীমার মধ্যে আনা যায় না। কিন্তু এই যে সীমিত, আমরা আমাদের ভগবানের সম্বন্ধে অনেকটা ভাবে একরকম করে, কিন্তু বাস্তবে দেখি ওই সীমিত করেই আমরা ফেলি ভগবানকে। আর সেই জন্য কত জপ, কত ধ্যান, কত সাধন, কত ভজন, কত তপস্যা, কত সেবা, যেন ভগবানও এর অধিক, এইরকম একটা যেন আমাদের মনে এসে যায়। বাস্তবিক কি তাই? তত নয়। তাহলে তো তিনি পরতন্ত্র হয়ে যেতেন, তত নয়। তিনি তো সবসময়ই আছে, সর্বত্রই আছে, সকলের কাছেই আছে। এতে চাইলে সুলভ, না চাইলে দুর্লভ, না চাইলে তার তো মূল্য নেই, আমাকে গ্রহণ করবো না। সেই জন্যই এই চারাটুকু শুধু এই আন্তরিকতাটাই যেন একমাত্র মন্ত্র বা একমাত্র উপায় বলে মনে হয়। কিন্তু জাতি, ধর্ম, গুণ, অবস্থা নিশ্চয়ই এসব নিরপেক্ষ ভগবান বা ঠাকুর। তা না হলে তিনি স্বতন্ত্র কেমন করে হতেন? যাই হোক, আজ আমরা দেখব
শ্রীরামকৃষ্ণ কেমন করে সকলের ঠাকুর হয়েছিলেন। গ্রামের ঝোপঝাড়, মাঝে মাঝে বড় গাছ, আঁকা বাঁকা হাঁটা পথে যেন লুকিয়ে নিজেকে আড়ালে রেখে চলেছেন একজন। হাতে গাছ বনফুলে গাঁথা মালা, জঙ্গলে ফোটা ফুল আর ঘরে তৈরি নাড়ুমোয়া। চির শাখারি আর ধৈর্য ধরতে পারে না। কতদিন থেকেই সে দেখেছে গ্রামের কিশোর গজাই ঘুরে বেড়ায়, চলাফেরা করে এই ঝোপঝাড়ের মধ্য দিয়ে। চির শাখারি দেখে গজাই তো নয়, তার ইষ্ট কৃষ্ণ কিশোর। কতদিন ছুটে পেয়েছে, বুকে ধরতে ইচ্ছা করেছে। নিষ্ঠাবান ব্রাহ্মণ ক্ষুদিরামের ছেলে গদাধর কামারপুকুরের দরিদ্র চিনি শাঁকারি ভয়ে নিজের আবেগকে স্তব্ধ করে রেখেছে। কিন্তু আবেগ যখন হয় উদ্দাম, আকুলতা হয় ব্যাকুল, ভয় তখন তার ক্ষমতা হারিয়ে ফেলে। হয়তো কথায় চলতে চলতে এসে গেছে। চিনি শাঁকারির শরীরে শিহরণ, হাত কাঁপছে। কাঁপা হাতে গদাইকে ধরে তার গাঁথা মালা পরিয়ে দিল, কত আদরে মোয়া নাড়ু খাইয়ে দিল। বুকে চেপে ধরেছে গদাইকে, গদাইকে নয় তার ইষ্টকে। কাছে পালিয়ে যায়, তাই জোর করে গদাইয়ে নরম হাত ধরেছে। ভুলে গেছে চিনু তার নিজের হাত কত কর্কশ। গদাইকে লাগবে চিনু শাঁকারি তার ঠাকুরের স্পর্শ পেয়েছে। শুধু চিনু শাঁকারি শ্রীরামকৃষ্ণের স্পর্শ পায়নি, পেয়েছে আরো অনেকে। কামারপুকুরের ছেলে মেয়ে, যুবা, বৃদ্ধ বৃদ্ধারা। সন্ধ্যাকালে বালক গদাধর উপস্থিত হতেন পুরাণ পাঠ বা গানের আসরে। অপূর্ব পাঠে ও ব্যাখ্যার সকলকে মাতিয়ে রাখতেন। রমণীর নৃত্য করতেন, সকলের মন কেড়ে নিতেন মধুর কণ্ঠে, সঙ্গীতের মূর্ছনা। মনোরঞ্জন করতেন নতুন গল্পে। তাই প্রতি সন্ধ্যায় তার প্রতীক্ষায় থাকত সকলে। তিনি ছিলেন সকলের প্রিয় গদাধর। মানিক রাজার আমবাগানের সঙ্গীতের সঙ্গে অভিনয় পরম আনন্দ দিত স্কুলের বালকদের। বালক গদাধর চলেছে গ্রামের মেয়েদের সঙ্গে অদূরে আনন্দের বিশাল আত্মীর কাছে। প্রসন্নময়ী আছে তাদের সঙ্গে। পথে বেগের নাম কীর্তনে বাক্যজ্ঞান হারা হলেন গদাধর। দিশেহারা ভক্ত রমণীরা সহসা তিন কর্তব্য বিমূঢ় হলেন। কিন্তু কি আশ্চর্য! হঠাৎ প্রসন্নময়ীর নেতৃত্বে তারা গদাধরকে দেবী জ্ঞানী প্রার্থনা জানান। কি প্রার্থনা করলেন? অদ্ভুত কথা। মা বিশালাক্ষী প্রসন্না হও, মা রক্ষা করো, মা বিশালাক্ষী মুখ তুলে চাও, মা অকুলে তুই দাও। পৌঁছেও বালক গদাধরে। প্রসন্নময়ীর কাছে বালক গদাধর ছিল সত্য সত্যই ঠাকুর। বালক গদাধর শ্রীরামকৃষ্ণ সাধন শেষে এসেছেন নিজ জন্মভূমি কামারপুকুরে। আগেই পাগল বলে রটে গেছে, কিন্তু গ্রামের মানুষ দেখল সেই ক্রীড়া কৌতুক হাস্য পরিহাস্যীয় শ্রীরামকৃষ্ণরূপী গদাধর। প্রতিবেশী মহিলারা এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। সদারামে তিনি মগ্ন। কথার ফাঁকে ভাবাবেশরতা। সেই দৃশ্য দেখে তাদের মনে হল নীল হয়ে সচ্চিদানন্দ সাগরে সাঁতার কাটতে শ্রীরামকৃষ্ণ হলেন তাদের একমাত্র ভালোবাসার ঠাকুর। তারা দেখল নীল হয়ে সচ্চিদানন্দের সাঁতার দিচ্ছে, সচ্চিদানন্দ সাগরে সাঁতার দিচ্ছে। তারা দেখবে তারা এরকম এলিট না, তারা গ্রামের মেয়েরা। তারা দেখছে গঙ্গার ধারে মন্দির চত্বরের এক কুঠুরিতে থাকেন এক গ্রাম করে। গঙ্গা স্নান করে, মন্দিরে কিছু কাজ সারেন, আর নিজে গোপালের পুজো করে। ছোট্ট গোপালের মূর্তি। নিজের জন্য যা সামান্য রান্না করে তাই গোপালকে ভোগ দিয়ে প্রসাদ পান। ক্রমে ব্রাহ্মণী দেখেন গোপাল আর ঠাকুর মূর্তিতে আসতে নেই। গোপাল ভোগ দেবার আগে চেয়ে খায়, বিরক্ত করে, আদরকার। ব্রাহ্মণী চলেছেন গোপালকে কোলে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে। বিহ্বল ব্রাহ্মণী গোপালের মা কোলে গোপাল,
কাঁধে কাঁধে গোপালের মাথা, ব্রাহ্মণীর গাড়ি গোপালের মুখের স্পর্শ, গোপালের টুকটুকে রাঙা পা ব্রাহ্মণীর বুকের উপর ঘুরছে। শ্রীরামকৃষ্ণের ঘরে এই অবস্থায় পৌঁছে ব্রাহ্মণী দেখেন শ্রীরামকৃষ্ণ গোপাল হয়ে আকুল ভাবে গোপালের মার জন্য প্রতীক্ষা করছে। কোলের গোপাল আর গোপাল দিকে শ্রীরামকৃষ্ণ একা পা। শ্রীরামকৃষ্ণ যে গোপালের মা গোপাল। আরো অনেক আগের কথা, তখন শ্রীরামকৃষ্ণ গদাধর, তরুণ গদাধর কামাতুকুদানের ছেলে মেয়েদের সখা, গভীর আকর্ষণ, পরম প্রীতি তাদের মধ্যে। পাইন বাড়ির মেয়েরা গদাধরকে দেখতে না পেলে ব্যাকুল হয়ে গেছে। ধর্মদাস লাহার কন্যা, প্রসন্নময়ী প্রভৃতি বয়স্ক মহিলারা গদাইকে বালগোপাল রূপে এবং তাদের চাইতে কম বয়স তাকে শ্রীকৃষ্ণ বলে দেখে। তিনি যে আকর্ষণ করেন, তিনি যে বুঝিয়ে দেন, তাদের কৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন গদাধর। কাচারি বাড়িতে মথুরবাবু পাইচারি করতে করতে শ্রীরামকৃষ্ণের ঘরের বারান্দা থেকে তাকিয়ে দেখেন তার ইষ্ট স্বয়ং ভবতারিণী যে বারান্দার দাঁড়িয়ে হাঁটছে। একদিকে পিঠ তুলে ভবতারিণী, অন্যদিকে হাঁটলে শ্রীরামকৃষ্ণ, মথুরবাবুর ইষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠাত্রী ও শ্রীরামকৃষ্ণের আশ্রয় রাত্রি রানী রাসমণি মা ভবতারিণীর কাছে আসেন মাঝে মাঝে। ভক্তি বিভাগ শ্রীরামকৃষ্ণের পূজা লক্ষ্য করেন। ধারণা হল শ্রীরামকৃষ্ণের পূজায় দেবী জাগ্রতা হবে। আদিত জেলের মন্দিরে কর্মচারীদের শ্রী ঠাকুরের পূজায় কোনো বাধা না দিতে রাসমণির গানও শোনেন শ্রীরামকৃষ্ণের মধুকণ্ঠে। এমনি একদিন তন্ময়চিত্তে গান শুনছেন রানী, রুক্ষস্বরে ধমক দিয়ে রাসমণির কোমলঙ্গে আঘাত করলেন শ্রী ঠাকুর। অপ্রতিভ ও অনুতপ্তা রানী পরীক্ষা করে বুঝতে পারলেন নিজ অন্তরের কথা। গুরু যদি কর্মচারীদেরও আদেশ দিলেন কিছু না বলতে। রানী রাসমণি দেখেছিলেন শ্রীরামকৃষ্ণকে পবিত্রতা প্রেমস্বরূপ রূপে, প্রধান ঈশ্বরানুরাগী। শ্রীরামকৃষ্ণের কাকার ছেলে, আমি একের পর এক বলে যাচ্ছি, ঠাকুর সকলের ঠাকুর কিরকম করে, তার পরিবেশ, তার পরিবর্তন, তার আশেপাশের মানুষদের ছবিগুলি আমি প্রথমে আপনাদের কাছে ভাবার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণের কাকার ছেলে রামতারক এসেছেন কালীবাড়িতে। হরধারী নাম শ্রীরামকৃষ্ণের দিয়েছে। হরধারী পণ্ডিত, নিষ্ঠাবান সাধক, শাস্ত্রাদিতে পারঙ্গ। দেবী পূজার প্রতি হলেন মধুরের অনুরোধে, যদিও তিনি বিষ্ণু ভক্ত। শ্রীরামকৃষ্ণের তখন সাধন হয়, তার আচার আচরণ ভালো লাগত না হরধারী, যথেচ্ছাচারী বলতেন। আবার শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ, প্রেম ধারা, ঈশ্বর লাভের জন্য অপূর্ব ব্যাকুলতায় বর্ণিত হতেন হরধারী। সন্দেহের গোড়ায় প্রদুর্যমান ছিলেন, তবুও তিনি দেখতেন শ্রীরামকৃষ্ণের ভিতর ঈশ্বরীয় আবেশ। মা ভবতারিণীকে হরধারী বলতেন তামস। শ্রীরামকৃষ্ণের স্পর্শে মাকে দেখলেন শুদ্ধ সত্যময়ী ত্রিগুণময়ী রূপে, আর সেই সঙ্গে দেখলেন শ্রীরামকৃষ্ণের মধ্যে সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ। প্রত্যক্ষ করলেন তার মধ্যে সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে ভক্তিভাবে অঞ্জলি দিলেন ফুলচন্দন দিয়ে। শ্রীরামকৃষ্ণের সেবক হৃদয় সম্পর্কে ভাবলেন। বহু বছর সেবা করেছেন শ্রীরামকৃষ্ণের, কৃতজ্ঞতা স্বীকার করেছেন শ্রীরামকৃষ্ণ। বিশেষত সাধনকালে হৃদয় না থাকলে শ্রীরামকৃষ্ণের জীবন রক্ষা কঠিন হতো। কিন্তু কম কষ্ট দেননি শ্রীরামকৃষ্ণকে, সহ্য করতে পারতেন না শ্রীরামকৃষ্ণ এত কষ্ট দিতে। সেই হৃদয় মামাকে ধরলেন ভাব সমাধির জন্য। প্রথমে রাজি হলেন না তিনি, বললেন তার সেবাতে হবে হৃদয়ের পরবর্তী। কিন্তু নাট্যর বাংলা হৃদয়ের জন্য তিনি মার কাছে প্রার্থনা করলেন যাতে হৃদয়ের ভাব হয়। ভাবও হল তার। সে অবস্থা হৃদয় দেখলেন কি? দেখলেন শ্রীরামকৃষ্ণ ফুল রক্ত মাংসের দেহধারী মানুষিক নয়, দেখলেন দিব্য দেহধারী জ্যোতির্ময় সাক্ষাৎ দেবতার উপরে। শ্রী ঠাকুরের পরিবারের লোকদের কাছে তিনি ছিলেন ঈশ্বর পুরুষ। শ্রীরামকৃষ্ণ তখন কঠোর সাধনায় মগ্ন। বৈষ্ণব শাস্ত্রী সুপণ্ডিতা ও তন্ত্রের শিক্ষা ভৈরবী ব্রাহ্মণীর তত্ত্বাবধানে শ্রীরামকৃষ্ণ সাধনরত।
তার পুজো দেহাবয়বে ফুটে উঠেছে বিভিন্ন আধ্যাত্মিক লক্ষণ সকল মতুর প্রকৃতির ধারণা, এগুলি ব্যাধি মাত্র। ভৈরবী ব্রাহ্মণী প্রথম থেকেই বলে আসছেন যে এগুলি শাস্ত্রসম্মত ভাব। এটা পরীক্ষার জন্য দক্ষিণেশ্বরে বলেছে ছোট্টখাট্ট পণ্ডিত সভা নিমন্ত্রিত হয়েছে অন্যান্য পণ্ডিতদের সঙ্গে কলকাতার বৈষ্ণব সমাজের সাধক চূড়ামণি বৈষ্ণব চরণ ও বাঁকুড়া বিদেশের সিদ্ধ তান্ত্রিক গৌরী পণ্ডিত। সবার সমস্ত শৌচারী ভৈরবী ব্রাহ্মণী শ্রী ঠাকুরের অবস্থা বর্ণন করলেন, আহ্বান করলেন তার যুক্তি খণ্ডানোর জন্য। সাধক পণ্ডিত বৈষ্ণব চরণ শ্রীরামকৃষ্ণকে মহাপুরুষ বলে চিনতে পেরেছিলেন প্রথম দর্শনে। ব্রাহ্মণের কথা ঠাকুরকে অনুমোদন করে, কিন্তু তিনি শান্ত থাকেননি। ভক্তি শাস্ত্রে উল্লিখিত 19টি মহাভাবের প্রকাশ শ্রীরামকৃষ্ণ দেহের পরিস্ফুট, এই কথাও ঘোষণা করলেন তিনি। শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বৃদ্ধি করে তার নিজের গোপনীয় সাধন রহস্যের কথা বলে মতামত নিয়ে নিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। বৈষ্ণব চরণ নিজের সম্প্রদায় কর্তা ভাজার আঘাতে নিয়ে তাকে পরীক্ষা করে সম্মান জানালেন অটুট সহজ বলে। তার দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন ঈশ্বর অবতার, জনসমক্ষে একথা প্রচার করতেন তিনি। দক্ষিণেশ্বরে তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিতের শিক্ষায় হরণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার কৃপা। এই শিক্ষায় বলে গৌরী ছিলেন অপরাজয়। শিক্ষায় হরণে গৌরী শ্রীরামকৃষ্ণের বশ্যতা স্বীকার করেছিলেন। এই কাজটি করেছিলেন গৌরীর কল্যাণের জন্য। বৈষ্ণব চরণের মতামতকে অনুমোদন করতেন গৌরী। তিনিও তপস্যাত্মক সূক্ষ্ম দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন মহাপুরুষ বলে। বৈষ্ণব চরণের চেয়ে আরো এক হাত এগিয়ে গিয়ে গৌরী বলে উঠলেন, যাহার অংশ হইলে যুগে যুগে অবতারীরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। এমনি হল যে শ্রী ঠাকুরের সংগঠিতে ও ঈশ্বর চিন্তায় কয়েক মাস তিনি থেকে গেলেন দক্ষিণেশ্বরে। শেষে শ্রীরামকৃষ্ণের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন ঈশ্বর বস্তু লাভের জন্য। কে যেন নিজ গুরুর কাছে হৃদয়ে আন্তরিক প্রার্থনা। ব্যাপার আমরা বলি ভগবান করুণা, গড ইজ মার্সি, গড ইজ গ্রেট। এই যে বিভিন্ন লোকের সম্পর্ক একটা পর একটা আমরা দেখে যাচ্ছি, সব ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? দেখছি পাচ্ছি যে যা দেখতে পাচ্ছিল না, যার যা সন্দেহ ছিল সে সন্দেহ দূর হয়ে যায়। যার ঈশ্বর অনুভূতি হচ্ছিল না সে অনুভূতি পাচ্ছে, বলতে অনুভূতি সম্পন্ন হয়ে যাচ্ছে। যার চিন্তাই করে শ্রীরামকৃষ্ণ সঙ্গে, শ্রীরামকৃষ্ণ স্পর্শে, শ্রীরামকৃষ্ণ কৃপা, এই কৃপাকেই করতে পারে, ঠাকুর করতে পারে। ঠাকুর মানে ভগবান। সারদর্শনে পণ্ডিত রামকৃষ্ণ নারায়ণ শাস্ত্রীর কিছুকাল সাধু সন্ন্যাসীদের থাকার সুবন্দোবস্তের সুবাদে এসেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে। শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করলেন, আলাপ আলোচনায় দিন কাটতে থাকল। সেই সঙ্গে বৃদ্ধি পেল ভক্তি ভালোবাসা। শাস্ত্রী যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দেখলেন বেদান্ত নির্বিকল্প সামাজিক, দেখলেন সামাজিক অপরোক্ষ অনুভূতি প্রভৃতি শব্দমাত্র শ্রবণে শ্রীরামকৃষ্ণের ভাব সামাজিক, যা তিনি এত বছর ধরে কঠোর পরিশ্রম করে কণ্ঠস্থ করেছিলেন। আর এখানে দেখছেন এটা প্রত্যক্ষ দৈনন্দিন ব্যাপার, যেন ব্যবহার। শাস্ত্রীজির মুখ থেকে দূর হয়ে গেল পাণ্ডিত্য ও মহামহোপাধ্যায়ের অভিমান। ঠিক করলেন কিন্তু ঠাকুরের কাছে শাস্ত্রোক্ত ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি পেতে হবে। নিরক্ষর ঠাকুর তো আপনি মহাপণ্ডিত, সরদর্শনী সুপণ্ডিত। সুযোগ বুঝে শ্রীরামকৃষ্ণের কাছে নিজে মনোবাসনা জ্ঞাপন করলেন। তিনি ধরে বসলেন সন্ন্যাস দীক্ষার জন্য। নাটোর বাংলার শাস্ত্রীজিকে এড়াতে পারলেন না শ্রীরামকৃষ্ণ। সন্ন্যাস দীক্ষা দিলেন শাস্ত্রীজিকে।
পণ্ডিত নারায়ণ শাস্ত্রী সন্ন্যাস গুরু হলেন শ্রীরামকৃষ্ণ। বর্তমান রাজ্যের সভা পণ্ডিত, বেদান্ত পণ্ডিত ভদ্রলোচন এসেছেন কলকাতায় আড়িয়ালে দেখা করতে চললেন শ্রীরামকৃষ্ণ ঋতুকে সঙ্গে। প্রথম দর্শনে শ্রীরামকৃষ্ণের প্রতি ভদ্রলোচনের ধারণা হয়েছিল আধ্যাত্মিক মহাপুরুষ করে। এরপরেও কয়েকবার পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। সেই সুবাদে ভদ্রলোচনের শিক্ষায় হরণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর নির্দেশে। তারপরে শ্রীরামকৃষ্ণ হেরে গেলেন তার কাছে সাক্ষাৎ ঈশ্বর অবতার। পরে যখন মথুর পণ্ডিত সভা করেছিলেন দক্ষিণেশ্বরে, তখন তাকে ওখানে যাবার আহ্বান জানালে বলেছিলেন ভদ্রলোচন ঠাকুরকে, তোমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে খেয়ে আসতে পারি। মথুরের সঙ্গে চলেছেন শ্রীরামকৃষ্ণ কালনায় সিদ্ধ বৈষ্ণব বাবাজি ভগবান দাসে আসবে। সঙ্গে ভাগ্নে বিজয় বাবাজির সঙ্গে সাক্ষাৎ করবেন। বাবাজি ছিলেন বৈষ্ণব সমাজের শীর্ষস্থানীয় নেতা। তার কথাই শেষ কথা। কলকাতার করুচলা হরিসভায় শ্রীরামকৃষ্ণের চৈতন্যাসন গ্রহণের সংবাদ বাবাজির কাছে পৌঁছেছিল এবং তাতে তিনি কটুবাক্য সহ বিরক্তি প্রকাশ করেছিলেন। সর্বাঙ্গে বস্ত্রাবৃত হয়ে প্রভু রথ আছে, সর্বাঙ্গে বস্ত্রাবৃত হয়ে শ্রীরামকৃষ্ণ বাবাজির আশ্রমে প্রবেশ করে দীর্ঘভাবে ভক্তমণ্ডলীর সঙ্গে বসে বাবাজি বৈষ্ণবীয় বিধান শুনছিলেন। খুব ড্রামেটিক। সিদ্ধ বাবাজি সাধন সাহেব বুঝতে পেরেছিলেন যে একজন মহাপুরুষের আগমন হয়েছে। যখন বাবাজি আমি দাঁড়াইব, আমি লোকশিক্ষা দিব ইত্যাদি নিজের মতামত প্রকাশ করছিলেন, তখন শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিলেন তার অহমিকা গোষ্ঠী। ওই যে সর্বাঙ্গ বস্ত্রাদিত্য ছিল, একেবারে ঘন্টা খুলে গেল। বাবাজি প্রথমে অবাক হল, তপস্যা প্রসূত সরলতার সহায়ে হৃদয়লোক করতে পারলেন তার কথাগুলি। প্রস্ফুটিত অন্তর্দৃষ্টি বাবাজিকে করল বিনীত ও নম্র। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণের শরীরে অপূর্ব ভাব বিকাশ। ধারণা হল তাকে অসাধারণ পুরুষ করে। শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে ক্ষমা প্রার্থনা করলেন চৈতন্যাশ্রমের ব্যাপারে কটুবাক্য বলার জন্য। ভগবান দাস বাবাজি শ্রীরামকৃষ্ণের মধ্যে অনুভব করলেন তার ইষ্ট শ্রী চৈতন্যকে। শ্রীরামকৃষ্ণ ছিলেন পণ্ডিত ভাগবতেরও ঠাকুর, নিচে গুরুদেরও ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণ। নীতিগণের প্রেমিক সাহিকা ভৈরবী ব্রাহ্মণী শ্রীরামকৃষ্ণের মধ্যে কৃষ্ণকে অবতার বলে ঘোষণা তিনি প্রথম করেছিলেন। আবার ভৈরবী ছিলেন অদ্বৈত সাধনার বিরোধী। তিনি থেকে ঠাকুরের কৃপায় বুঝতে পেরেছিলেন তার সাধনার অপূর্ণতার কথা। অপূর্ণতা হতে পূর্ণতা আনয়নের জন্য তপস্যা করতে দক্ষিণেশ্বর ত্যাগ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের বেদান্ত সাধনার গুরু শ্রোতাপুরী 40 বছর সাধনা করে অর্জন করেছিলেন নির্বিকল্প সমাধি। তারই কাছে সাধনায় দীক্ষিত হয়ে শ্রীরামকৃষ্ণ সেই অবস্থা লাভ করলেন মাত্র 3 দিনে। অবাক হয়ে গেছিলেন শ্রোতাপুরী। যাবো যাবো করে শ্রীরামকৃষ্ণের সঙ্গ করলেন 11টি মাস। তিনি ব্রহ্মের শক্তিকে তো মানতেন না, ভক্তিমার্গে ছিল তার অনভিজ্ঞতা। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাজটা দিতে মা ভবতারিণীর কৃপায় শ্রোতাপুরী শক্তিকে মানলেন। তার রোগ যন্ত্রণা লাঘবের জন্য গঙ্গার নিজের জীবন বিসর্জন দিতে দিয়ে গ্রামে। আর রামায়ণ সাধু জটাধারী তার ইষ্ট রামলালার অবাধ দর্শন পেতেন না, মাঝে মাঝে দর্শন হতে চান। সাধনা অগ্রসর হতে দর্শন আরো ঘনীভূত হল। সে সময় তিনি এলেন দক্ষিণেশ্বর। শ্রীরামকৃষ্ণ রাম মন্ত্রে দীক্ষিত হলেন জটাধারীর কাছে। তার পরীক্ষা কি অপূর্ব। শ্রীরামকৃষ্ণের সাহচর্যে জটাধারী পেলেন রামলালার অবাধ দর্শন। নিত্য পূজিত বহু সাধে রামলালাকে হস্তান্তর করলেন শ্রীরামকৃষ্ণের হাতে। শ্রীরামকৃষ্ণ তার নিজ গুরুকে পূর্ণতা প্রদান করে হলেন তাদেরও ঠাকুর। রোমাঞ্চকর ঘটনা। যত আমরা দেখব ঠাকুরের সঙ্গে সম্পর্ক, ঠাকুর যার যার কাছে গিয়ে প্রকাশিত হচ্ছে, সবই অপূর্ব পৌরাণিক কথা বলে মনে হয়। খুব অল্প দিন বলে আমরা বিশ্বাস করি,
তা নাহলে যেমন নানান রকম এখন বই বেরোচ্ছে, এরকম অনেক পুরাণ হবে, রামকৃষ্ণ পুরাণ একের পর এক হতে থাকবে। রামকৃষ্ণ ভাগবত হয়ে গেছে, পুঁথিটা আগেই ছিল, আরো অনেক হবে, কারণ এত ভালো মেটেরিয়াল সহজে পাওয়া যায় না। নানা সম্প্রদায়ে নানাভাবে ভাবিত ভক্ত ও সাধক হৃদয়ে শ্রীরামকৃষ্ণের এই রকমের আবির্ভাব, অনুভূতি ও দর্শন দৃষ্টে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার শারদানন্দজি মহারাজের কথা স্মরণ হয়। বিশ্বের অনুরাগী ব্যক্তিগণ যে সম্প্রদায় ভুক্ত হন না কেন, তিনি তাহাদিগকে চিরকাল পরম আত্মীয় জ্ঞান করিতেন এবং যাহাতে তাহারা নিজ নিজ পথে অগ্রসর হইয়া পূর্ণতা প্রাপ্ত হন তদ বিষয়ে অকাতরে সাহায্য প্রদান করিতেন। আবার যথার্থই ঈশ্বর ভক্ত সকলকে ঠাকুর এক পৃথক জাতি বলিয়া সর্বদা নির্দেশ করিতেন এবং তাহাদিগের সহিত একত্র পান ভোজন করিতে কখনো দ্বিধা করিতেন না। এই তো পরমগুরু কাজ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যখন গুরুভাবে আর কাশীপুরে যখন রোগসজ্জা, তার অন্তরঙ্গ কত জনি দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে নিজ নিজ ইষ্টকে। এটি মজা, নিজ নিজ ইষ্টকে দেখছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে। এসব বই পড়লে আপনারা এই ঘটনাগুলো জানতে পারবেন। তাদের সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ক্রিশ্চিয়ান উইলিয়ামস, মুসলমান আব্দুল ওয়াজিদ ইত্যাদি কয়েকজনের শ্রীরামকৃষ্ণ নিজ নিজে ইষ্ট বলে দর্শন করা। গদাধর চট্টোপাধ্যায় সহধর্মিনী শারদামণি দেবী শ্রীরামকৃষ্ণকে ভবতারিণী বলে দেখতেন। তারক ঘোষাল পরবর্তীকালে স্বামী শিবানন্দ শ্রীরামকৃষ্ণকে মা বলে ডাকেন। স্বামী বিবেকানন্দের ঠাকুর যে শ্রীরামকৃষ্ণ, এটা প্রশ্নাতীত। আরো কত বহুজনের অন্তরের অনুভূতি কি তা তো প্রকাশ হয়নি। ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরামকৃষ্ণের গলরোগের চিকিৎসা করেছিলেন হোমিওপ্যাথি মতে, যদিও তিনি ছিলেন তখনকার দিনের লব্ধ প্রতিষ্ঠ এমডি, বিজ্ঞান সভার সংস্থাপক, মেডিকেল সায়েন্স পত্রিকার পরিচালক। তিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে এসেছিলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে, কিন্তু ডাক্তার সরকার পরিবর্তিত মানুষ হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণের দর্শনে ও কথোপকথনে। এমন হল যে ডাক্তার সরকার ঘন্টার পর ঘন্টা শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করেছেন, যে ঠাকুরের চিন্তায় রাত্রি অতিবাহিত করেছেন। নিজের আয়েরও লোকসান হচ্ছে, তবুও ছুটে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণের কাছে সব কাজ ছেড়ে দিয়ে। গান শুনে ডাক্তারেরও ভাব হচ্ছে। সুতরাং শ্রী ঠাকুর ও তার ভক্তদের ভাবকে বৈজ্ঞানিক স্বীকৃতি দিলেন ডাক্তার সরকার। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছিলেন as man has the greatest regard for him। ডাক্তার সরকার যে রোগের আরোগ্য করতে এসে মারা পড়লেন খবরোগ বৈদ্য শ্রীরামকৃষ্ণের মারা। শুধু তিনি না, এটা তো মজা। একে একে জালে পড়লেন ডাক্তার রাজেন্দ্র দত্ত, ডাক্তার নিতাই হালদার, ডাক্তার ভগবান দাস রুদ্র, রাখাল ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, গোকরী ডাক্তার, ডাক্তার ভাদুরী, প্রতাপ ডাক্তার, মধুসূদন ডাক্তার, শ্রীনাথ ডাক্তার প্রভৃতিরা। যদিও আমরা কোথাও ডাক্তারের উকিলদের প্রতি ঠাকুরের কিছু কটাক্ষ উঠতে জানি, কিন্তু এও দেখতে পাচ্ছি সেখানেও ঠাকুরের যে প্রিয় বন্যা সেখানে স্তব্ধ হয়, সেখানেও গেছে। শ্রীরামকৃষ্ণ ডাক্তার যে ঠাকুর না হলে এইরূপ করে ডাক্তার কি বাধা করতেন? শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট অধরলাল সেন মাঝে মাঝে অধর শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের নিয়ে আনন্দ উৎসব করেন তার নিজ বাড়িতে। এগুলো এক আনন্দ উৎসবে অধর নিমন্ত্রণ করেছেন তার কয়েকজন ডেপুটি বন্ধুদের। তাদের মধ্যে ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শ্রীরামকৃষ্ণকে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন সাহিত্যিক বঙ্কিমবাবু তার স্বভাবসিদ্ধ ভাষায়। প্রত্যুত্তরে শ্রীরামকৃষ্ণ শোনাচ্ছেন সহজ সরল উপমা সহায়ে গভীর তত্ত্ব কথা। ব্যবস্থা ছিল কীর্তনের। কীর্তন শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ। বঙ্কিম অবাক হয়ে দেখছেন, ভাবে নৃত্য করছেন শ্রীরামকৃষ্ণ। ইংরেজি পড়া বঙ্কিম সব দেখে আরো অবাক। বঙ্কিম ও অন্যান্যদের মনে হল যেন স্বয়ং শ্রীচৈতন্য
নবদ্বীপেও শ্রীক্ষেত্রে প্রেমের হাত বসিয়েছিল। হঠাৎ হাতে শ্রীরামকৃষ্ণ গাইলেন তাঁর দেবদুর্লভ কণ্ঠের গান। বিদায়কালে বঙ্কিম শ্রী ঠাকুরকে প্রণাম করলেন, আন্তরিকতার সঙ্গে বঙ্কিম নিমন্ত্রণ করলেন শ্রীরামকৃষ্ণকে তার বাড়িতে যাবার জন্য। একদিনে দলীভূত সাহিত্যিক বঙ্কিমের ঠাকুর হয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ। কনভার্সন, এরকম কনভার্সন হচ্ছে। এই কনভার্সন আপনারা আইন করে আটকাতে পারবেন। বিশ্ব দর্শনের মতিবাবুর সঙ্গে চলেছেন শ্রীরামকৃষ্ণ। দেওঘরে বৈদ্যনাথ ধামে উপস্থিত হয়েছেন তারা। শ্রীরামকৃষ্ণ দেখলেন দেওঘর গ্রামবাসীদের দুঃখকৃষ্ট চেহারা, খাওয়া যেতে না দুবেলা, পরনে নেই কাপড়। মধুরকে বললেন এদেরকে খাওয়াতেও কাপড় দিতে। সবটাই অসঙ্গত মনে হবে না? যাচ্ছেন তীর্থযাত্রা করতে, কার খাওয়া নাই, কার পরনে কাপড় নাই, আটকে গেলেন। অসম্মতি জ্ঞাপন করলেন মধুর, বললেন যে প্রচুর খরচ হবে। শ্রীরামকৃষ্ণ আর তীর্থ দর্শনে এগুবেন না জানিয়ে দিলেন মধুরকে। তিনি গিয়ে বসে পড়লেন ওই দরিদ্র গ্রামবাসীদের মধ্যে। আল্লাহ তো নিরুপায় মধুর কলকাতা থেকে কাপড় ও অন্যান্য জিনিসপত্র আনিয়ে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পূরণ করতে বাধ্যই হলেন। একইভাবে মধুরের জমিদারির অন্তর্ভুক্ত রানাঘাটে গরিব প্রজাদের খাজনা মুকুব করেছিলেন শ্রীরামকৃষ্ণ মধুবাবুকে দিয়ে। দরিদ্র দেওঘরবাসী বা রানাঘাটের গরিব প্রজাদের প্রাণের ঠাকুর কি শ্রীরামকৃষ্ণ হননি? তিনি যে কাঙালের ঠাকুর, ঋণটা আমরা আরম্ভ করি, প্রভু নিজেই করে গেছেন। আপনারা যতই গাল দেন যে আমরা ভজন কীর্তন ছেড়ে লিজ করে বেড়াই, নিরুপায় প্রভু নিজে করেছেন। আর প্রভু কবে করেছেন? যখন প্রভু মুর্মু নির্বিকল্প সমাধি সমাধি সব মুখের মধ্যে গিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, ওগুলো বাকি ছিল বলছে। তখন আমাদের পোড়াটা পার আমরা এইগুলি করি, ওগুলো আমাদের ঘর ফাঁক বাঁধবে। বাগবাজারের পোলের কাছে বাস করেন এক দিন ব্রাহ্মণ, নাম দীননাথ মুখোপাধ্যায়। দেখুন কাণ্ড, তিনি ভগবানের নাম করেন, ভক্ত লোক। শ্রীরামকৃষ্ণ শুনেছেন তার নাম। মধুবাবুকে ধরলেন, তাকে দীননাথের বাড়ি নিয়ে যেতে হবে। এসব লোকে কাছে থাকা কঠিন, নিজেরও মান ইজ্জত নেই, আর রানীর জামাই মধু তাকেও বেইজ্জত হতে হবে। এই কাগজকে এখন নিয়ে যেতে হবে দীননাথের বাড়ি। অবস্থা মধুর গাড়ি করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে উপস্থিত হলেন দীননাথের বাড়ি। সেদিন তাদের বাড়িতে উৎসব ছেলের পরিচয়। এত মানি লোক এসেছেন, কোথায় বসতে দেন অসুবিধায় পড়ে গেছেন দীননাথ। দীননাথের সঙ্গে কথা বলে চলে এলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ছিলেন দীনের ঠাকুর, তাই তিনি নিজে যেতে দিন ব্রাহ্মণ দীননাথের কাছে যেতে পেরেছিলেন। আমি তার কিছুতেই যাব, আমাকে ফর্মালি ইনভাইট করতে হবে, তাকে চাইলে লাগবে। রামকৃষ্ণ মাস্টার মিশন দক্ষিণেশ্বর কালীবাড়ি ম্যাথর রশিদ ওকে এত মাত্র আসছে। আর একটা বুঝতে পারছি তো, দেখবেন শ্রীরামকৃষ্ণের কাছে কত লোক আসতে যাচ্ছে, দিন রাত কীর্তন ভজন হচ্ছে। দূর হতে দেখতে দিনের পর দিন ঈশ্বরীয় প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের ঘরটি মুখরিত হচ্ছে। কিন্তু একটা চাপা বেদনা রসিকের মনের মধ্যে গুমরাছে। রসিকের এমন কপাল নেই যে শ্রীরামকৃষ্ণের কৃপা পান, তার শ্রীচরণ স্পর্শ করে। একদিন শ্রীরামকৃষ্ণ শৌচান্তে ফিরছেন তার ঘরের দিকে। মহাবীরের কাছে আসতে রসিক সদার মাটিতে লুটিয়ে শ্রীরামকৃষ্ণের পবিত্র চরণরাজি ধরে আত্মস্বর নিবেদন করল প্রাণের ব্যথা, আমার কি হবে? চমকিত শ্রীরামকৃষ্ণ সমাধিতে মগ্ন হলেন তৎক্ষণাৎ। রসিকের চোখ দিয়ে জল পড়ছে। সমাধি থেকে নেমে এসে শ্রীরামকৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, তোর সব হলো। বললেন শেষ সময় তিনি রসিককে নিয়ে যাবেন। কৃপা পেলে অচ্ছুত রসিক ম্যাথর। মৃত্যুর সময় রসিক দর্শন পেয়েছিল শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ ছিলেন অচ্ছুতদেরও ঠাকুর। আজ বিশুদ্ধানন্দজির মেমোরিয়াল লেকচার তিনি এনসি দাসকে দিয়ে এই ঠাকুর দাঁড়িয়ে আছেন পঞ্চবটির নিচে, আর রসিক সদা তাকে শরণাগতি দিচ্ছে আর ঠাকুর আশীর্বাদ করছেন। এই ছবিটি করিয়েছিলেন এবং অনেককে উপহার দিয়েছিলেন। আমার কাছে যে কথা ছিল একে একে সব প্রতি নিয়ে দিয়েছে। নৌকার যুগে শ্রীরামকৃষ্ণ চলেছেন কামারপুকুরের উদ্দেশ্যে, সঙ্গে ভাগ্নে হৃদয় সীমা নৌকা এসে থেমেছে দেবানগঞ্জ নামক এক গ্রামের ব্যবসার স্থানের কাছে। ওখানে হেঁটে যাবেন কামারপুকুরে, কিন্তু বিধিবান
আকাশে কালো মেঘের আনাগোনা, বৃষ্টি বেশ পড়ছে, সন্ধ্যাও আগত প্রায়। রাত্রি আশ্রয়ের সন্ধান করতে গেলেন হৃদয়। দেবানগঞ্জে বেশ কয়েকজন ধনাঢ্য ব্যবসায়ীর বাস। তারই মধ্যে এক ভক্তিমান মোদক তৈরি করেছিলেন একটি ঘর। তার মনে সাজ ছিল সেই ঘরটিতে যেন কোন সাধু ব্যক্তির প্রথম বাস হয়, তিন রাত্রি যেন বাস হয়। হৃদয়ের বাসার খোঁজ করতে এলে ওই মোদক সব জেনে পরম সমাজের বাড়িতে রেখে দিলেন সঙ্গী সহ শ্রীরামকৃষ্ণকে। সঙ্গী মানে কে আবার? মাতাচুর সঙ্গে এক সশক্তি মহানন্দে মোদক তাদের সেবায় তৎপর হলেন গ্রামে লব্ধ সর্বোত্তম উপাদেয় খাদ্য সামগ্রীর সাহায্যে। পরের যুগে বৃষ্টির প্রকোপে মোদকের বাড়িতে থাকতে হল শ্রীরামকৃষ্ণকে। ভক্ত মোদকের ইচ্ছা পূরণ হল এবং প্রাণ ভরে সেবা করলেন তাদেরকে। মোদকের কাছে শ্রীরামকৃষ্ণ ছিলেন ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, ভক্ত প্রিয়, ভক্ত প্রাণ, ভক্ত প্রীতিদানকারী ঈশ্বর। মাত্র তার গিরিশ ঘোষের তখন খ্যাতি খুব। তার রচিত চৈতন্য লীলা অভিনীত হচ্ছে বিজন স্ট্রিটের স্টার থিয়েটারে। গিরিশ তখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শে আসেননি। একদিন সদর বলে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখবেন বলে। চৈতন্যের ভূমিকায় অভিনয় করছিলেন নটি বিনোদিনী। বিনোদিনী ও সকল অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে ভাবাবিষ্ট শ্রীরামকৃষ্ণ দেখলেন আসল নকল এক। আশীর্বাদ করলেন বিনোদিনীকে, চৈতন্য হোক। এক্সপ্লেনেশন চাইনি, কিন্তু বিনোদিনী নটি তার চৈতন্য লীলায় চৈতন্যের ভূমিকা দেখে ভগবান আশীর্বাদ করছেন চৈতন্য হোক। সেই থেকে থিয়েটারে নর্তকীরা যারা সমাজে বারাঙ্গনা হেয় বলে পরিচিত ছিলেন, তাদের সকলকে সমাজে স্থান করে দিলেন শ্রীরামকৃষ্ণ। এরূপভাবে শ্রীরামকৃষ্ণ দেখেছিলেন পরিহার চরিত্র, বিশ্বকেতু, নিমাই সন্ন্যাস ও দক্ষযজ্ঞ। শ্রীরামকৃষ্ণের বঙ্গ রঙ্গমঞ্চে পদার্পণ থেকে বঙ্গ রঙ্গমঞ্চের আরাধ্য দেবতা হয়ে উঠলেন শ্রীরামকৃষ্ণ। তাই তার ছবি সকল বঙ্গ রঙ্গমঞ্চে শোভিত ও অভিনয়ের আগে তাকে প্রদান করার রীতি তখন থেকেই প্রচলিত। শুধু নটি বিনোদিনীকে আশীর্বাদ করেন শ্রীরামকৃষ্ণ, সে আশীর্বাদ বিনোদিনীর মাধ্যমে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নট নটিদের প্রতি আশীর্বাদ। শ্রীরামকৃষ্ণ হলেন বঙ্গ রঙ্গমঞ্চ তথা নট নটিদের ঠাকুর। শ্রীরামকৃষ্ণের ভিক্ষা মাতা ধনী গামান্নী ঠাকুর ছিলেন শ্রীরামকৃষ্ণ। সমস্ত সামাজিক নিয়ম বাধা ছিন্ন করে গান গুণ গজায় পরম আনন্দে নিজ জাতি আর ধনীকে বরণ করে নিয়েছিলেন ভিক্ষা মাতা রূপে। সেই যুগে ধনী রান্না করা খাদ্য কেড়ে খেতেন গদায়। ধনীর ভগ্নী শঙ্করী কামারনির মনোগত ইচ্ছা ছিল ঠাকুরকে রান্না করে খাওয়াবে। ঠাকুরও শঙ্করীর ইচ্ছা পূর্ণ করেছিলেন। ঠাকুরের জন্মকালে নারী ছিন্ন করেন কামাপুকুরের ছাত্রী ভৈরবী, তিনি ছিলেন হাঁড়ি জাতীয়। ধনী, শঙ্করী, ছাত্রী ভৈরবী এরা ঠাকুরের মধ্যে কি তাদের নিজ নিজ ইষ্টকে দেখেননি? দক্ষিণেশ্বর মন্দিরের দারোয়ান হনুমান শুধু নরেশ, রাখাল, দ্বারক, বাবুরাম না, বলরাম না, হনুমান মহাবীরের উপাসক ও শ্রীরামকৃষ্ণের প্রতি অনুরক্ত। এক পাঞ্জাবি পালোয়ানে মন্দিরের দারোয়ানি চাকরি করছে, বিশাল দেহতা। মন্ত্রনাথ শর্ত দিলেন হনুমান সিংকে কুস্তিটা হারাতে পারলে তবেই তিনি দেবেন দারোয়ানের চাকরি। কুস্তি লড়বার দিন স্থির হল। পাঞ্জাবি পালোয়ান নিজেকে তাজা রাখবার জন্য ব্যায়াম করে ভালো ভালো খাবার খায়। ওদিকে হনুমান সিং দিনে একমাত্র খাস ও ইষ্টমন্ত্র জপ করে। এসবের দৃষ্টি আড়ল না শ্রীরামকৃষ্ণ। তিনি হনুমান সিংকে স্নেহ করতেন। তিনি হনুমানকে জয় পরাজয়ের ফলাফল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, তাকে একা হইতেছে। উত্তর দিলেন, হনুমান, আপনার কৃপা থাকে তো আমি নিশ্চয়ই জয়লাভ করব। ঠাকুরের কৃপায় জয়লাভ করল হনুমান। হনুমান সিং এর কাছে শ্রীরামকৃষ্ণ হলেন তার ইষ্ট। শুধু হনুমান সিং নয়, যদু মল্লিকের দারোয়ান বা শিখ সেপাই কেয়ার সিংহ শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন তাদের নিজ নিজ ইষ্টরূপে। বাগবাজারে কলকাতার গোসাই করার লোক মন মতো যাতে ভক্তাদ বাবু, কিন্তু বইটা ত্যাগ করেছিলেন।
তার আচার বিচার কিছুই ঠিক ছিল না, যথেচ্ছাচারী, খাওয়া দাওয়া সব নিয়মের বাইরে। এক ধনী নায়েবের চাকরিও করতেন মন মতো। সেই ব্রাহ্মণ মন মতো গুন্ডা হয়ে গেল। জ্ঞানী পুতু, দেহ ছিল সবল, সকলে ভয় করত গুন্ডা মন মতোকে। শ্রীরামকৃষ্ণের কাছে ওই পাড়ারই মহিলা ভক্ত যোগিনমার যাতায়াত পছন্দ করত না যোগিনমার ভাই হীরালাল। যেদিন শ্রীরামকৃষ্ণের যোগিনমার বাড়িতে এলেন সেদিন ঠাকুরকে জব্দ করার জন্য হীরালাল দেখেছিল মন মতো গুন্ডাকে, কিন্তু ঠাকুরকে জব্দ করতে এসে মন মতো গুন্ডা নিজেই জব্দ হয়ে গেল। ঠাকুরের পবিত্র স্পর্শে গুন্ডা মন মতো সাধু মন মতে পরিণত হল। আবার তার গলায় পরিতে উঠল, অবলম্বন করল কৃষ্ণটা, মুখে ঈশ্বর নাম। ঠাকুর ছিল তার কাছে প্রিয় না। মনমতের জীবন সর্বস্ব ছিল প্রিয় না রামকৃষ্ণ। শুধু মনমত না, শিমুলিয়ার মাতাল বিহারী, গিরিশের বিহার বন্ধু মাতাল কৃষ্ণধন দত্ত বা বাগবাজারের মাতাল পদ্মবিনোদ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে অন্য মানুষ রূপে পরিবর্তিত হয়। মাতাল বিহারী দিন কাটাতেন শ্রীরামকৃষ্ণের আরাধনা করে ও তার নাম গুণগান করে। কৃষ্ণধনের কাছে শ্রীরামকৃষ্ণ ছিলেন প্রাণের বিয়া। পদ্মবিনোদ চোখের জল চাইতেন শ্রীরামকৃষ্ণের নাম উচ্চারণ করতে করতে। তাই শ্রীরামকৃষ্ণ গুন্ডা ও মাতালের ঠাকুর। শ্রীরামকৃষ্ণের পরিচারিকা বৃন্দে ঝি। বেশ কয়েক বছর ধরে দক্ষিণেশ্বরের ঠাকুরের কাজ করে, লেখাপড়া জানে না, কিন্তু বুঝে ফেলেছে শ্রীরামকৃষ্ণকে। মাস্টার মশাই প্রথম যখন যান ঠাকুরের কাছে দোরগোড়ায় দেখে পেলেন দেখা পেলেন বৃন্দেছি। মাস্টার মশাই জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইনি কি খুব বইকেই পড়ে? বৃন্দের ঝটিক উত্তর, আর বাবা বইকে সব ওর মুখে। রানী রাসমণির বাড়ি পুরাতন দাসী ভগবতী। মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করেন দক্ষিণেশ্বরে। প্রথম জীবন ছিল খারাপ, কিন্তু বুঝতে পেরেছিল যে ঠাকুরের কাছে আশ্রয় পেলে সে তাদের মুক্তি। সেই বিশ্বাসের জোরে সে একবার প্রণাম করেছিল ঠাকুরকে। গিরিশের ভৃত্য কৃষ্ণে অনেকবার দর্শন পেয়েছিল ঠাকুরের। গিরিশের বাড়িতে ওই কৃষ্ণে একবার পরিবেশন করে ঠাকুরকে খাইয়েছিল। ঠাকুরও সে আহার বিনা দ্বিধায় খেয়েছিলেন। ঠাকুরকে না ভালোবাসলে এটি সম্ভব হতো? ঝি চাকরদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এমনি করে তাদের হৃদয় সিংহাসনে বসেছিলেন। গিরিশ নাট্যকার, মহাকবি ও অভিনেতা। শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে চৈতন্য লীলা দর্শনের পর মাতাল গিরিশ ভক্ত গিরিশে পরিণত হন। ভৈরবাংশে জাত পাঁচশিকা পাঁচানার বিশ্বাসী মূর্তি গিরিশকে কিন্তু প্রণাম অস্ত্রে পরাজিত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। স্টার থিয়েটারে শ্রীরামকৃষ্ণকে দর্শনের আগে গিরিশের সঙ্গে বেশ কয়েকবার সাক্ষাৎ করেছিল ঠাকুরের, কিন্তু ঘনিষ্ঠতা হয়নি। আবার গিরিশ ও শ্রীরামকৃষ্ণের কাছে সহজে ধরা দেননি, ঠাকুরকে খুব করে বাজিয়ে দিয়েছিলেন। তবেই তিনি ঠাকুরের শ্রীচরণে নিজেকে সঁপে দিয়েছিলেন। এই স্বয়ং শ্রীরামকৃষ্ণ গিরিশের ভাগ নিয়েছিলেন। আর গিরিশও বকল মাজিয়ে আমি আমার বলার অধিকার হারালেন। অবকাশ রইল না তাঁর সুখ দুঃখের হর্ষ বিষাদে। প্রতি পদে প্রতি বিশ্বাসে ঠাকুরের উপর ভার দিয়ে সহজ বকলমার কঠিন পরীক্ষা দিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। গিরিশের ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপূর্ব তাদের লীলা। কোন কাজে ঠাকুর কোনদিন নিষেধ করেননি গিরিশকে। ঠাকুর বলতেন যে ও সব কাটিয়ে উঠবে, তাই গিরিশও তাকে নিয়েছিলেন পরম আশ্রয়দাতা রূপে। সেরা পানে মত্ত হয়ে গিরিশ ঘোড়ার গাড়ি করে একদিন উপস্থিত হলেন দক্ষিণেশ্বরে। মদের বোতল গাড়িতে ফেলে এসেছে। ঠাকুর সেবক লাটুকে পাঠাচ্ছেন বোতল আনতে। আবার রাত্রিতে এসেছেন দক্ষিণেশ্বরে বন্ধুর সঙ্গে দেহের গিরিশ ঠাকুরের টানে। গিরিশের গলা শুনে ঠাকুর এলেন বাইরে। মদ্যপানে বিফল গিরিশের হাত ধরে হরিনাম করে নাচতে লাগলেন ঠাকুর। জগাই মাথায় একবার হরিবোল হরিবোল এক যুগে হয়েছিল। এটা গিরিশ, এটা হাত ধরে কীর্তন করছেন ভগবান। সে স্নেহের স্পর্শে দ্রবীভূত হল গিরিশের মন। পরে বলেছিলেন গিরিশ, খুব ভালো কথা, পরে বলেছিলেন গিরিশ তিনি আমাকে আমার মতো ভালোবাসতেন। আমি কখনো বন্ধু পাইনি, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা আমায় অধিক
ভালোবাসিতেন। আমার ঠাকুর কন্ডিশন করে আমাকে নেবে, কিসের ঠাকুর, কিসের থাকবো শক্তিমান, আমি সবই করবো, সবই পারবো। আমার ঠাকুর বলে যে বিশ্বাস করি, আমি যেমন তার যেমন দরকার তিনি করে নেবেন। যিনি চেয়েছিলেন ঠাকুর যেন তার ছেলে হয়, ঠাকুর অস্বীকৃত হলে ক্রুদ্ধ গিরিশ অতত্র গালাগালি দেন, ঠাকুর একটু প্রতিবাদও করলেন না। অন্যান্য ভক্তেরা ক্ষুব্ধ হলেন। পরের দিন দক্ষিণেশ্বরের প্রসঙ্গ উত্থাপিত হলে ভক্তপ্রভু রামচন্দ্র বললেন যে গিরিশের শর্ত বিষ, আমি তো পাবে কোথায়? যেই বলা গাড়ি নিয়ে ঠাকুর ছুটলেন গিরিশের কাছে। যেতেই গিরিশ বললেন, আজ বুঝেছি তুমি সেই। শাশু বয়ে ঠাকুর বিছানা থেকে উঠতে পারছেন না, গিরিশ এসেছে। কি করলেন? দাসুকে বললেন, তামাক দিতে ঠাকুর দোকান হতে কচুরি আনিয়ে খাওয়ালেন। তাই শেষ হয়, নিজে উঠে এসে পুজো থেকে জল ঢেলে দিলেন। শ্যামপুকুরে কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণ শরীরে জগদম্বার আবির্ভাব হলে প্রথম পুষ্পাঞ্জলি কে দিয়েছিল? গিরিশ। ঠাকুরে কল্পতরু দিনে গিরিশই নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। ঠাকুরের প্রশ্নের উত্তরে বলেছিলেন ওই গিরিশ, ব্যাস বাল্মীকি জানি হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি। গিরিশের আরো বিশ্বাস ছিল ঠাকুরের পোজ রক্ত জীবিকা খেয়ে উদ্ধার হয়ে যাবে। গিরিশ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার জন্য নিজের বাড়ির ইট বিক্রি করতেও কিছুটা হননি। শ্রীমৎ শারদানন্দজি যথার্থই তাই লিপিবদ্ধ করেছেন। অদ্ভুত ঠাকুরের আমরা যাহাকে তুচ্ছ, ঘৃণ্য, অস্পৃশ্য বা দর্শন অযোগ্য বস্তু বা ব্যক্তি বলি, সেই সকলকে দেখিয়া যে ঈশ্বরকৃপণার ভাব সমাধি যেখানে সেখানে যখন তখন উপস্থিত হইয়া থাকে এই ঠাকুর। ফলত সত্যই শ্রীরামকৃষ্ণ ছিলেন সকলের ঠাকুর। যেমন কামারপুকুরে শম্ভু কুমোর মধুযোগী চন্দ্র ওঝা ঠাকুরের সংস্পর্শে এসে ভালোবাসার বন্ধনে করেছিলেন, তেমনি দক্ষিণেশ্বরের ভট্টাধারী মালিক পাচক ঈশ্বর চাটুর্যে, কাশীপুরের পাচক গাঙ্গুলি, মিঠাইওয়ালা ঠাকুর, গাড়িওয়ালা বেনি সাহা পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কৃপা। যিনি তেলভোলা মাকে ডাকাত বাদ্যী দাম্পতি যারা মায়ের মধ্যে মা কালীকে দেখেছিলেন, তাদের চরিত্র পরিবর্তিত হয়ে গেছে ঠাকুরের সংস্পর্শে এসে। তেমনি বারবণিতা লক্ষ্মীবাই বা রমণী শ্রীরামকৃষ্ণকে দেখেছিল সাক্ষাৎ ঈশ্বরজনিত পরম পুরুষ রূপে। এদিকে শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন খ্রিস্ট সাধু, প্রভুদয়াল মিশ্র, রেভারেন্ড জোসেফ কুক, মিস বিগার প্রভৃতিদের ঠাকুর। অশিক্ষিত শাস্ত্রজ্ঞানী চিনু সাকারি থেকে আরম্ভ করে সমকালীন আচার নিয়মে বাঁধা বিধবা ব্রাহ্মণী গোপালে মা, প্রতাপশালী ভোগপরায়ণ তীক্ষ্ণ বুদ্ধি মসুরমোহন, পানাসক্ত বিলাসী নট গিরিশ আর ত্যাগী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, শিবানন্দ ও জগৎ জননী মা সারদা সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যে সকলের ঠাকুর, সেই জন্যই বহু তন্ত্র, অনেক মন্ত্র, কত সাধনা, কত মূর্তিতে ঈশ্বর দর্শন। কখনো দেখছেন সীতা উজ্জ্বল মূর্তিতে এসে তার অঙ্গে মিলিয়ে গেলেন, কখনো বা ঈশাব চাপা নাথ ঈশাবতীর সামনে আবির্ভূত হয়ে তার ভিতরে লীন হয়ে গেলেন। আবার তীর্থযাত্রায় বেরিয়ে গেছেন, তার ভেতর থেকে উজ্জ্বল দুই দেবশিশু বাইরে বেরিয়ে খেলাধুলো করে ফিরে তার ভেতরে মিলিয়ে গেলেন গৌর নিতাই। তিনি দর্শন করেছেন শ্রী রাধাকে, তিনিও শ্রীরামকৃষ্ণের শরীরে মিলিয়ে গেছেন। এইরকম জীবন ভোর মানুষের ঠাকুর নানা রূপে নানা নামে শ্রীরামকৃষ্ণকে দর্শন দিয়ে তার ভিতরে লীন হয়েছেন। সব ঠাকুরের মিলন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তাই তো পরবর্তীকালে তিনি সকলের ঠাকুর, আজকের দিনে সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ তার সাধন পথে প্রতিটি ধর্ম মতকে সেই মত অনুসারী পথে তপস্যা করে সত্য উপলব্ধি করেছেন। তিনি মতগুলিকে মিলিয়ে সমন্বিত একটি নতুন মত উদ্ভাবন করেননি, পথগুলিকে পরিবর্তিত করে বা বন্ধ করে নূতনতর কোন পথ সৃষ্টি করেননি। মতের ব্যবধান ও পথের বৈশিষ্ট্য শ্রীরামকৃষ্ণের স্বীকৃতি, কিন্তু একটি মতকে গ্রহণ করতে হবে, একটি পথে নিষ্ঠা নিয়ে চলতে হবে, তবেই ইষ্ট লাভ হবে। শ্রীরামকৃষ্ণ এক এক মতে সাধনে
এক এক পথে চলে ইষ্টের বিশেষ রূপটি উপলব্ধি করতে করতে সব মত ও সব পথের শেষে নির্বিশেষ নিত্য সত্যে সত্যানুভব করেছেন। শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয়ে বিভিন্ন ধর্ম মত ও পথ বৈচিত্র্যে একীকরণ নয় অধিকরণ। তাহলে কি শ্রীরামকৃষ্ণ ধর্ম? এখন তো আপনারা খুব এডুকেটেড বোধ হয়, আমরা মাইনরিটি বলেছি, হাজারবার লক্ষ্যবার বলছি, সকলেই বাধ্য হবো, কারণ এর পরের চেষ্টা ভালো করে শুনবেন, যাচ্ছে আমি শুনবেন। শ্রীরামকৃষ্ণ ধর্ম সকল ধর্মের আধার রূপ। বর্তমান যুগে সকল ধর্মের সত্যতার প্রমাণস্থল, কিন্তু কোন একটি ধর্ম বিশেষে আবদ্ধ বা সীমিত নয়। শ্রীরামকৃষ্ণ ধর্ম সর্বব্যাপী, সর্বগ্রাসী, একক, অজোর। তাই যার যার মতে নিজ নিজ পথে নিজের ঠাকুরকে পেলে সাধক শ্রীরামকৃষ্ণকেই পায়। নির্বিশেষ শ্রীরামকৃষ্ণ বিশেষ পথ ও মত অনুযায়ী বিভিন্ন সাধকের ঠাকুর হয়ে দেখা যায়। তাই সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ক্ষুদিরামের ছেলে গদাধরের জন্মের আগেও তার মা বাবার কত অনুভব, কত উপলব্ধি। দয়াকে ক্ষুদিরামের যেন জাগরণের চেয়েও সত্যি এমন স্বপ্ন। নারায়ণ স্বয়ং ক্ষুদিরামের সন্তান হিসাবে চন্দ্রামণির কোল আলো করে মাটির পৃথিবীতে আসছে। চন্দ্রামণির দর্শন দিদিদের শিব মন্দির থেকে জ্যোতির তরঙ্গ তাকে আপ্লুত করে ফেলেছে। চন্দ্রামণি প্রায় কত দেব দর্শন, এবং তারা সকলেই তারই ভেতরে মিলিয়ে যাচ্ছে। এক ভগবান কত ঠাকুরের মূর্তিকে দর্শন দিয়ে দিয়ে তার ভেতরেই লুকিয়ে যাচ্ছে। চেহারায় অপূর্ব প্রসন্নতা, চন্দ্রামণির মুখে দেবদ্যুতি, সকলে ঠাকুর গদাইয়ের মূর্তিতে ভূমিষ্ঠ হলেন। আমাদের যুগে তাই তো সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে কত মানুষের পরিচয় হয়েছিল তার কোন ইয়ত্তা নাই। অবশ্য শ্রী নির্মল কুমার রায় এরূপ প্রায় 570 জন ব্যক্তির পরিচয় দিয়েছে। কথামিত, লীলা প্রসঙ্গ, পুঁথি প্রভৃতি প্রামাণিক বইতে এসব নাম পাওয়া যায়। এই সকলের মধ্যে অন্তরঙ্গ পার্শ্বদ ব্যতীত, যেমন একদিকে তখনকার দিনে প্রায় সকল বিখ্যাত ব্যক্তিরা, রাজারা, ঠাকুরের আত্মীয়, সুপরিচিত ভক্ত, শ্রীমায়ের আত্মীয় ও ভক্ত, ধর্মীয় সাধক, আচার্য, পণ্ডিত, শিক্ষক, অধ্যাপক, সাংবাদিক, চিত্রকর, গায়ক, বাদক, ডাক্তার, কবিরাজ, উকিল, মুক্তার, ইঞ্জিনিয়ার, জমিদার, ব্যবসায়ী, মারোয়ারি, মহিলা ভক্ত, তেমনি ছিল নিজ জাতীয় লোক, মেথর, মালি, চাকর, পাচক, মাতাল, গুন্ডা, গায়িকা, ভাতৃ, দাসী, বারাঙ্গনা, নর্তকী, অনুন্নত জাতের মহিলারা। আমরা পাবো না তো মিশতে, আর যদি বেশি আপনারা কাগজে কিছু কিছু মিশতে আরম্ভ করবেন। এইরূপ অসংখ্য ব্যক্তিদের মধ্যে মাত্র কয়েকজনের সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পরিচয় দেওয়া হল।